হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো, আজকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম। দশমীর দিনে হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা ঘুরতে যাব, তো কলকাতায় যাব ঠাকুর দেখতে। তো রাতের বেলা হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তো আমরা বেরিয়ে পড়েছিলাম। এই দেখো, আমরা ভ্যানে উঠে পড়েছি, ভ্যানে করে যাচ্ছি। লাস্ট ট্রেন ধরবো মসলান্দপুর থেকে, আর লাস্ট ট্রেন 11টা 3-এ ছিল। তো সেই ট্রেন ধরবো বলে আমরা তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো এই দেখো সবাইকে কেমন লাগছে। এই যে আমার ভাইয়ের বউ সৌমি, সবাই মিলে আমরা যাচ্ছি। আর দেখো, আশেপাশের একটা দোকানও খোলা ছিল না, সবই বন্ধ হয়ে গিয়েছিল। আর তারপরে আমরা চলে গেলাম স্টেশন। তো সৌমি কিছু খায়নি, ও বলছিল দিদি আমার খুব খিদে পেয়েছে, একটা কেক কিনে দে না। তো দোকান থেকে জল নিয়ে নিয়েছিলাম আর কেকও নিয়ে নিয়েছিলাম। মেকআপ করে দেখছে যে ওর কতটা গ্লো করছে। সৌমি মেকআপ করিসনি? না, কাকা মেকআপ করনি? হ্যাঁ, আমি তো মেকআপ করেছি। এই দেখো কত বৃষ্টি পড়ছে, আমরা বৃষ্টির মধ্যে তাও আমাদের গন্তব্যস্থলে যেতেই হবে, কিচ্ছু করার নেই, আমরা যাবই যাব। কিন্তু এটা কোন স্টেশন? তো বাড়ি কোথায়? স্টেশন মসলন্দপুর। কোন স্টেশনে থাকো তুমি? তো এই দেখো গাইস, আমরা এখন মসলন্দপুর স্টেশনে দাঁড়ানো, কিন্তু প্রচণ্ড না, এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো কি করব, তবু আমাদের তো এখন শিয়ালদা যেতেই হবে, আমরা তো এখন যাবই। আমার কাকার মিশন সাকসেসফুল করতেই হবে, তাই তো? চলো। তো দেখো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, আর ওঠার পরেই ট্রেনে কি বিপদটাই না হয়ে গেল, তোমরা নিজের চোখে দেখো। তো যাই হোক বন্ধুরা, এর আগে না আমি শুনেছি বনগাঁ লোকালে অনেক কিছু হয়, মারপিট, ঝগড়াঝাটি, অশান্তি। তো কোনো দিন নিজের চোখে দেখিনি, তো নিজের চোখে সেটাও দেখে নিলাম। আর এই দিকে দেখো, সৌমি কাকা খুব ভয় পেয়ে গেছিলো, আর ওই দিকে তো ওরা নিউ কাপল খুব এনজয় করছিল। যাই হোক, এখন আমরা কথা বলতে বলতে দেখো এই যে শিয়ালদা ঢুকছি। তো শিয়ালদা মানে মনে হচ্ছে না বাইরেটা সকাল হয়ে গিয়েছে, তো কত সুন্দর লাগছিল দেখতে না। তো এখন কিন্তু টাইম কটা বাজে, 12টা 35। আর এখন আমরা কিন্তু ট্রেন থেকে নামবো, আর এই দেখো অলরেডি নেমে পড়েছি। আর নামার পরে এখান থেকে আমরা এই বছরের সেরা দুর্গাপুজো যেটা হয়েছে, এই বছরের থিম করেছে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিঁদুর। তো ওটাই দেখার জন্য আমরা এত রাত্রেবেলা কষ্ট করে যাওয়া ছিল, কারণ আমার কাকা আমাকে বারবার বলছিল চল ওখানে যাব ওখানে যাব। আর আমরা দশমীর দিন গিয়েছিলাম, কিন্তু তবুও অত রাতে গিয়েও অনেক ভিড় ছিল। তো আমরা পাস পেয়েছিলাম, আমাদের কাছে পাস ছিল। তো যাই হোক, দেখেছিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও নিজের চোখে দেখে নাও, খুব সুন্দর হয়েছিল।
তো বাইরের থিমটা তো অসাধারণ ছিল, একটা হিস্ট্রিক্যাল মেমোরেবল একটা স্টোরি ছিল। তো যাই হোক, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর করেছিল, একদম নিখুঁত কাজ ছিল, মনে হচ্ছিল অরিজিনালি গুহা থেকে আমরা যাচ্ছি। তো এই করতে করতে আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেলের ভেতর থেকে। তো বাইরে সুন্দর মেলা বসেছিল, তো ওই মেলার মধ্যে আমরা একটু গিয়েছিলাম। আর দেখো এত ভিড় না, ধাক্কাধাক্কি, বাপরে বাপ, মানে শেষই হচ্ছিল না। তো যাই হোক, ওই দেখো সামনে মেলা, আর এই মেলাতে আমরা ঢুকে পড়লাম। এই মেলা দেখতে দেখতে আর মেলার লাইটিংগুলো দেখতে দেখতে আমরা ঘুরছিলাম। তো ওখানে কিন্তু খুবই ভালো লাগছিল। তো লাস্ট ফিনিশিং সৌমি আমাকে বলল, দিদি ডিস্কোতে উঠবো, কিন্তু ডিস্কোতে না আর ওঠা হয়নি, কারণ অনেকটাই ভিড় ছিল, তো ওর জন্য আর উঠতে পারিনি, ওর ইচ্ছাটা পূরণ করতে পারিনি। তো ওকে আমি বললাম, বুনু সামনেই আবার আমাদের ওইদিকে মেলা ফেলা হবে, তখন তোকে ওঠাবো। তো আর ওঠাতে পারিনি। তো লাস্ট আমরা চলে গেলাম। এই যে বন্দুক নিয়ে আমি একটুখানি ভাবলাম একটু এই বলগুলো ফাটাবো, কিন্তু দুঃখের বিষয় আমি একটা বলও ফাটাতে পারিনি, শুধু শুধু। তো যাই হোক, আর তারপরে আমার বোন আর ভাইয়ের বউ সবাই বলছে আমি বলগুলো খেলবো। তো ওই পাশে না একটা বলের দোকান ছিল, এই যে বলগুলো না পুরো এই যেই নাম্বার করা রয়েছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো। তো এগুলোতে ফেলতে পারলে প্রাইজ বাঁধে, তো কেউ কিছু ফেলতে পারেনি। তো আমার সৌমি বোনও একটা চিরুনি পেয়েছিল, ওরটাই হয়েছিল, নাম্বারিং ম্যাচ করেছিল। আর কলকাতার এই বিল্ডিংগুলো এত সুন্দর যে লাইটিং দিয়ে সাজিয়েছে, মানে খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করে দিলাম। আর তোমাদের বাড়িতেও কে কে এরকম সুন্দর লাইটিং দিয়ে পুজোর সময় সাজাও, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো তারপর ওখান থেকে আমরা না একটু ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, জানো। তো যাই হোক, আমাদের কপালটা সত্যিই খুব ভালো ছিল, বৃষ্টি আমাদের কিছু করতে পারেনি। তো কথা বলতে বলতে ওখান থেকে আমরা চলে এসেছিলাম পার্ক সার্কাসে। পার্ক সার্কাসের এই প্যান্ডেলটা দেখো, খুব সুন্দর করেছিল, ভিতরের কাজগুলো একদম নিখুঁত কাজ করেছিল, মানে খুবই ভালো লাগছিল। তো এখানে একটা ভিড় ছিল না, তো এখানেই একটু শান্তি করে আমরা ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। তো ওখান থেকে দেখো এই ফুলের দোকানটা, আমার না ফুল খুব ভালো লাগে, মনে হচ্ছিলো এই ফুলের দোকানটা তুলে বাড়িতে বসিয়ে দিই, তো সেটা তো আর সম্ভব না। তো ওখান থেকে আমরা আবার চলে যাচ্ছি অন্য একটা প্যান্ডেলে। তো এই দেখো মেলা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে আমরা চলে যাচ্ছি। আর তোমরা এই বছর কে কোন পুজো দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কার কোনটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এটা মনে হচ্ছে না সোনার কেল্লা, পুরো সোনালি রঙের, কি দারুণ দেখতে লাগছে, তাই না। তো এখান থেকে আমরা দেখতে দেখতে ভেতরে চলে গেলাম। আর দেখো দুই পাশে দুটো সেনা দাঁড়িয়ে রয়েছে, আর মনে হচ্ছে একদম সত্যিই সোনার কেল্লা। দেখো এই যে দুইজন দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমরা ভেতরে চলে গেলাম, আর ভেতরেও কিন্তু দেখো কত সুন্দর কাজ করা, মানে ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো তোমাদেরও কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে। এই যে সৌমি আর কাকা বলছে এখানে এত ঠান্ডা কেন, আমি বলছি ভিতরে নিশ্চয়ই কুলার চলছে। তো সত্যি ভিতরে কুলার ছিল। আর এই দেখো ওপরটাও কিন্তু অসাধারণ দেখতে লাগছিল, আর চারি সাইডটাও খুব সুন্দর লাগছিল। আর এখানে মায়ের দর্শন করলাম সবাই মিলে, মাকে প্রণাম করলাম। আর একটু মনটা খারাপ লাগছিল যে পুজো এসে পারলো না, দশমী চলে এসেছে, মানে পুজো শেষ। তো এই সব ভাবতে ভাবতে সবাই মিলে ভিডিও করলাম, ফটো তুললাম, ঘোরাঘুরি করলাম, তো করে তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এটাই আমরা লাস্ট প্যান্ডেল দেখেছিলাম, কারণ আমাদের না এখনই না বেরোতে পারলে লেট হয়ে যেত, কারণ আমরা আবার ফার্স্ট ট্রেন ধরে বাড়িতে ফিরবো। তো যাই হোক, মাকে বললাম আবার পরের বছর তোমাকে দেখতে আসবো। তো কথা বলতে বলতে আমরা আবার গাড়ি করে চলে এসেছিলাম শিয়ালদা স্টেশন। আর স্টেশন আসতেই দেখো খুব বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমরা বেশিক্ষণ আর ওয়েট করলাম না, ট্রেন টাইম হয়ে গিয়েছিল, এদিকে 3:06 বাজে ফার্স্ট ট্রেন ছিল 3:15-তে। তো এই যে বনগা লোকাল দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেনে উঠতেই না আমার আগের মেমোরিগুলো মনে পড়ে যাচ্ছিল, যে আসার সময় কি হয়েছিল আমাদের সাথে। তো
তো আর কি, যাওয়ার সময় একটু ভয় লাগছিল যে জানি না আবার কিছু হয় কি না। তো যাই হোক, উঠে গেলাম ট্রেনের মধ্যে, সিট পেয়ে গিয়েছিলাম জানলার পাশে। আর এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে এখনও সকালই হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তোমাদের কোন প্যান্ডেলটা খুব ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো সব থেকে বেস্ট লেগেছে অপারেশন সিঁদুর, একদম ইমোশনাল একটা জিনিস ছিল, খুব ভালো লেগেছে। আর তোমাদের এই বছর পুজো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নতুন ব্লগে দেখা হবে। বাই।